হ্যালো গাইস, তো বোনের বিয়ে ঠিক হয়ে গেছে তোমাদেরকে আমি যেভাবে বলেছি। তো আজকে আমরা প্রথমবার বোনের বিয়ের শপিং করতে যাচ্ছি। এর আগে বোন টুকিটাকি যত ওর প্রয়োজনীয় ছিল কিছু কিছু জিনিস ও শপিং করে নিয়েছে। আজকে আমরা ওর বেনারসিটা সিলেক্ট করতে যাচ্ছি। আমরা প্রথমে আদি অক্ষয়তে দেখেছি, তারপর আদি ঢাকেশ্বরীতে দেখেছি, তারপর আদি মোহিনী মোহনে দেখেছি, তারপর লাস্ট আমরা আবারও আদি অক্ষয়তে গিয়ে পৌঁছেছি। তো সেখানেই আমাদের একটা শাড়ি পছন্দ হয়। আদি অক্ষয় প্রথম আমরা যেটা গেছিলাম সেটা ছিল গড়িয়াতে। গড়িয়ায় ভীষণ বাজে ব্যবহার ছিল, সত্যি বলছি। আদি মোহিনী মোহনে ভীষণ ভালো ব্যবহার করছিল, ওরা পরিয়ে পরিয়ে দেখাচ্ছিল। তোমরা দেখতে পাচ্ছ আদি মোহিনী মোহনে আমরা গেছি সেখানে। সো বোন ওর বিয়ের শাড়ির জন্য অনেক জায়গায় ঘোরে, ও অনেক কোয়ালিটি মানে ডিফারেন্সটা দেখে তারপর কেনে। ওর যেটা কমফোর্টেবল ফিল হয়, যেটা দেখে ওর খুব পছন্দ হয়েছে সেটাই ও কেনে। জাস্ট দেখে র্যান্ডম কিনে নিলেও সবাই পছন্দ করে সেটা নয়, ওর যেটা খুব ভালো লেগেছে ও অবভিয়াসলি সেটাই কিনে। অবশ্যই আমরাও গেছি, আমাদেরও একটা সম্মতি নিয়েছি। আর এরপরে আমরা লাস্ট সেখানে গড়িয়াহাটার থেকে যথেষ্ট ভালো ব্যবহার করছিল আদি অক্ষয়তে। এমজি রোডে যে আদি অক্ষয় আছে সেখান থেকে ফাইনালি আমরা বিয়ের যে বেনারসিটা আছে সেটাকে সিলেক্ট করি। আর এইসব কেনাকাটির মাঝখানে আমরা দেখেছি যে আরজি করে যে ঘটনা আছে সেটা নিয়ে আন্দোলন হচ্ছিল। এটা আমার সামনাসামনি দেখা, আমি এর আগে একদিনও দেখিনি। তো সেদিন আমি হঠাৎ করে আমরা সবাই যখন শপিং করতে যাচ্ছিলাম তখন আমরা দেখতে পাই সবাই জাস্টিস চাইছিল। তো তার মধ্যে তার কিছু টিপ নিয়েছি আমি। এর পরের দিন আবার ফাইনালি আমরা সিলেক্ট করতে যাই শাড়িটা, সিলেক্ট করে বলি যে হ্যাঁ আমরা এটাই নেব। তারপর সন্ধে হয়ে গেছিলো, আমরা সারাদিন ক্লিপটা সেভাবে নিতে পাইনি, কারণ একই জিনিস বারবার দেখি লাভ নেই। তো আমরা আবার সন্ধে হয়ে গেছিলো, মানে বিকেল টাইম হয়ে গেছিলো, তো আমরা তখন পিৎজা খাচ্ছিলাম। পিৎজা খেয়ে কোল্ড ড্রিঙ্কসগুলো বাইরে থেকে এনেছি, বিশ্বাস করো। তো খেয়ে দিয়ে আমরা এরপর চলে যাই বাই। তো আজকের মতো এতটুকুই ছিল, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।